সো গাইজ এসে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলো, হালকা করে পাওয়ার ন্যাপ নিয়ে জাস্ট স্নান ফান করে জাস্ট লাঞ্চ করলাম। লাঞ্চটা মোটামুটি ভালো ছিল, কিছু ভেজ আইটেম, ডাল আর ফিশ ছিল, রুই মাছ। তো খেলাম, খেয়ে একটু জাস্ট দেখতে বেরিয়েছি। বাচ্চাদের জন্য চিলড্রেন পার্ক আছে জঙ্গলের মাঝখানে, অনেক কিছুই আছে। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এখান দিয়ে সকালবেলা গাড়ি নিয়ে ঢুকেছি। তো ওই যে ওর মিষ্টি যাচ্ছে, একটু পরে 4টের সময় এখানে হীরাকুণ্ডে ক্রুজিং হয়, ঠিক আছে? তো ওটাতে যাব। আর ওই যে হচ্ছে থার নিয়ে হচ্ছে জিপ সাফারি হয়, তো 2000 টাকা করে পার হেড নেয়। তো কালকে ওটা আমরা এক্সপ্লোর করতে যাব, দেখি কেমন লাগে। এই যে বাচ্চাদের জন্য জায়গাটা আছে, বেশ ভালো, একটু পার্ক টাইপের করা আছে, আর্টিফিশিয়াল একটা ভালুর মুখ দেওয়া আছে ওখানে, ওটাও বেশ ভালো লাগবে বাচ্চাদের। এগুলো সব কটা হচ্ছে পার্সোনাল কটেজ। অ্যাকচুয়ালি আমি এটা বুক করিনি, কারণ আমার অ্যাকচুয়ালি ভালো লাগেনি। আমি করেছি হচ্ছে বাইসন ব্লক, ওখান থেকে ভিউটা বেশ ভালো। আর এই হচ্ছে জিপ সাফারি, থার দিয়ে হয় অ্যাকচুয়ালি। সো সবাই যাচ্ছে। একটা জিপ সাফারি করতে সবাই যাচ্ছে। এই টাওয়ার, এটা হচ্ছে পুরো ভেতরের রিসর্টটা। মিশু কেমন? খুবই ভালো, প্রচন্ড পোকামাকড় আছে, ভালো লাগে না। সাপটাপও প্রচুর আছে, হ্যাঁ, পাইথন থেকে শুরু করে বললো অনেক কিছু, কোবরা ফোবরা সবই আছে। আরেকটা কি বললো, রেসেল ভাইপার। বাবা কি বিষাক্ত। এই যে গাড়ি আমাদের রুমের সামনেই পার্ক করে দিয়েছি। সব থেকে ভালো হয়েছে, উনি রেঞ্জারগুলো জিজ্ঞেস করছিল গাড়ির নাম্বার, আমি নিজে ভুলে গেছি। রেঞ্জারগুলো WB065742 ভুলে গেছি। এই যে আমরা থাকছি হচ্ছে এই বইটাতে, সুইট 1। প্রচণ্ড রোদ, তুলেছি না অন্য কিছু করেছি? মিষ্টু পোলা তো নাই যেন আগুনেরই গোলা রে। এই যে দেখো কত ফড়িং, দেখ ফড়িং গুলো উঠছে, দেখ। ব্যালকনিটা পুরো ধুধু জঙ্গল, নিচে গাড়ি পার্ক করা, জঙ্গল। আমরা এখান দিয়ে আসলাম, ঠিকঠাক যেমন হয় আর কি। স্পেশালি এটা হচ্ছে ভিউটা, রুমটার। মিষ্টির খুব ভালো লেগেছে ভিউটা। 24 ঘন্টা বাইরেই থাকবে। লাঞ্চের পরে টুরে এসে আমরা টায়ার্ড হয়ে গেছিলাম, তো ভালোই একটা ঘুম হয়ে গেছে। তার মধ্যে পুচকেরও মাঝখানে একটু জ্বর এসেছিল, তো এখন ঠিক আছে, জ্বরটা কমেছে। তো বিকালে হাই টি এসেছিলো, ভেজ পকোড়া আর চা খেলাম, মোটামুটি খুবই ভালো। তার সাথে চিকেন পকোড়া অর্ডার দিয়েছি অলরেডি, তো ওটা আসবে। বাইরেটা মারাত্মক অন্ধকার, যেটা বাইরে যেতে ভয় লাগছে, প্রচণ্ড পোকা প্লাস মশাও থাকতে পারে, তাই জন্য বাইরেটা যাচ্ছি না।
তো এইদিকে আবার রাত্রিবেলার ডিনার ওখানে গিয়ে খেতে হবে। তো কীভাবে খাবো সেটাই ভাবছি, না হলে এই রুমেই অর্ডার করে দেবো যদি ওরা অ্যালাউ করে। তো তো এখন বসে আমি পুচকে আর রুটি বসে গল্প করছি। এদিকে হয়েছে হয়েছে গনু ভাই আর গোপাল ভাই। এই যে বাইরেটা, এটা হচ্ছে বাইরেটা, পুরো ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে মনে হচ্ছে। আমাদের রুমের সামনেটা, দেখো শুধু কি অপূর্ব লাগছে এই গাড়িটা রাখা। অপূর্ব অপূর্ব জাস্ট। সিঁড়ি দিয়ে নামছি, গাড়িতে কিছু কাজ আছে, গাড়ি থেকে কিছু জিনিস নেবো, তাই জন্য নামছি। রুম থেকে বেরিয়েছি, নিজের রুমটা আমাদের। জাস্ট দেখাবার জন্য এসেছি, শুধু সাউন্ডটা শোনো।